আমাদের মৃত্যুর কোনো ভয় নেই। সকলের প্রয়োজনে মৃত্যুবরণ করবো, তবুও নিজেদের অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। তৎকালীন পিলখানায় এটা কোনো হত্যাকাণ্ড ঘটিয়েছে, কোনো বিদ্রোহ নয়, এটা পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড, যা ইতিমধ্যে আপনারা এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আপনারা প্রত্যেকে নাম জেনেছেন, প্রত্যেকে আপনারা নাম জেনেছেন, কিন্তু মিথ্যাভাবে হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করেছেন এবং হাজার হাজার বিডিআর সদস্যকে জেলবন্দি করে রেখেছেন। প্রিয় ব্যক্তিতে, আমরা আজকে তিন দফায় আমরা আজকে এখানে সমাবেশ করতেছি এবং আন্দোলন করতেছি। সর্বপ্রথম পিলখানা সহ সারা দেশের বিভিন্ন ইউনিট সমূহের বিশেষ আদালত ও মহাপরিচালক ও অধিনায়কের সামারিকর মাধ্যমে এবং বিভিন্ন সামারিকের মাধ্যমে যাদের কাছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এর সাথে ৭৬ বেশ সহ সকল বিডিআর সদস্যদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ২ নম্বরে পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শক্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরিতের লক্ষ্যে সার্বিক ও পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করেছে এমন সকল বিধিনিষেধ, বিশেষ করে এর প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যকরী ২ এর অনুমোদনটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষীর ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে প্রায় ১৬ বছর কারাবন্দী ও নিরপরাধ বিডিআর সদস্যদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। ২ নম্বরে ২০০৯ সালে পিলখানার সৃষ্ট ঘটনায় আলোকে যে সকল ন্যায়পরায়ণ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যভাবে চাকরিচ্যুত করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের সকলকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতার সর্বমুহূর্ত গৌরব উজ্জ্বল ইতিহাস দায়নকারী সীমান্তের অতন্ত্র প্রহরী বাংলাদেশ রাজস্ব তথা বিডিআর নামটি পুনরায় স্থাপন করতে হবে। এই ৩টি দাবিতে আমরা অবস্থান করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় হবে না এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানি নেওয়া হবে না, আমরা আমাদের রাজপথ ছাড়ব না। প্রিয় ভাইরা, আমরা ২০০৯ সালে মারা গিয়েছি, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই। সকলের প্রয়োজনে মৃত্যুবরণ করবো, তবুও নিজেদের অধিকার আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। প্রিয় প্রধান উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইন উপদেষ্টা মহোদয়, আপনারা যখন দেশ পরিচালনা এসেছেন, আমরা ২০০৯ সালের ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা স্বপ্ন দেখা শুরু করেছিলাম, ন্যায় বিচার পাবো এই আশা বুক পেতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ৯ আগস্ট থেকে আমরা আন্দোলন করে এসেছি, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা ইতিবাচক কোনো সাড়া পাইনি। প্লিজ আপনারা ১৮,৫১৯ জন মজলুম বিডিআরের দিকে তাকান, তাদের পরিবারের দিকে তাকান, তাদেরকে মানবতার জীবন যাপন থেকে রক্ষা করুন।